পদ্মার আগ্রাসনে শরীয়তপুরের নড়িয়ায় ভেঙে পড়েছে চিকিৎসা সেবা কার্যক্রম। নদী ভাঙনে এরই মধ্যে ধসে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের একাংশ। হুমকির মুখে রয়েছে অন্যান্য ভবনও। এই অবস্থায় হাসপাতালে দেওয়া হচ্ছে কেবল প্রাথমিক চিকিৎসা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার কয়েক লাখ মানুষ। পানির তোড়ে এভাবেই ধসে পড়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাংশ। সীমানা প্রাচীর, গ্যারেজ, মসজিদ ভেঙে এখন হাসপাতাল চত্বরে আগ্রাসী পদ্মা। স্থানীয়রা জানান, চিকিৎসা সেবায় উপজেলার প্রায় ৩ লাখ মানুষের ভরসা ছিল এই স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু নদী ভাঙনের কারণে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে চিকিৎসা সরঞ্জাম, সীমিত করা হয়েছে চিকিৎসা সেবা কার্যক্রম। প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আমাদের নড়িয়া থানার যে চিকিৎসা ব্যবস্থা ওটা অকেজো হয়ে যাবে, এবং ওইটার জন্য আমাদের নড়িয়া থানার কেউ কোনো ভালো চিকিৎসা সুচিকিৎসা তা পাবে কিনা সন্দেহ আছে। আমরা ছেলের চিকিৎসার জন্য আসছিলাম, নদী ভাঙার জন্য তারা অন্য জায়গায় গেছে, অন্য জায়গায় যেয়ে আমরা চিকিৎসা নিই। 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন পুরাতন মিলে ভবন আছে 12টি। ভাঙন আতঙ্কে এরই মধ্যে নিলামে বিক্রি করা হয়েছে চিকিৎসকদের আবাসিক ভবন। ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের দিন কাটছে উৎকণ্ঠায়। আর্থিক ক্ষতির শিকার স্বাস্থ্যকেন্দ্র নির্ভর ব্যবসায়ীরা। আজকে আমাদের এখানে প্রায় 40 থেকে 50টা ওষুধের দোকান ছিল এই হাসপাতাল কমপ্লেক্সের আশপাশ দিয়ে। এই পদ্মায় আমার সবকিছু নিল, এই পদ্মার ভাঙনে আমার সর্বহারা হয়ে গেছি। বাসা ছেড়ে দিছি, এরকম ঝুঁকিপূর্ণের ভিতরে বাসা আমরা থাকি না। আমাদের কর্মকর্তাও আদেশ করছে যে আপনারা বাসায় থাকার জন্য নিষেধ করছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্থানান্তর প্রক্রিয়া দ্রুত শুরুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। লোকাল অথরিটি আমাদেরকে সুপারিশ করার পরে আমরা সেটা ফরওয়ার্ডিং করে মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, যদি শিফটও করে সেটা কোথায় শিফট করবে, কারা জমি দেবে, কি করবে, জমি অধিগ্রহণ করবে কিনা, বা সরকারি খাস জমি আছে কিনা, এগুলো অনেকগুলো কোশ্চেন কিন্তু এটার সাথে ইনভলভ। প্রায় 6 একর জমির উপর 30 শয্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি যাত্রা করে 1968 সালে। রাকিব খান, যমুনা নিউজ।